জয়দীপ, একেবারে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে, ঠিক কি পরিস্থিতি, কতটা পারদ সেখানে চড়ছে? দেখো, রাজনৈতিক পালা পরিবর্তনের পর থেকে কিন্তু এই ধরনের ঘটনা ভুরি ভুরি এবং রাজ্যের বিভিন্ন জায়গায় এইভাবে ক্রমশ তৃণমূলের পার্টি অফিস দখলের খবর আসছে। তবে শিলিগুড়ির কাছেই যে জলপাইগুড়ি জেলার অন্তর্গত ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের কানকাটা মোড়ে যে দলীয় কার্যালয় ছিল তৃণমূলের, সেই কার্যালয় এবং দখলের অভিযোগ তুলল তৃণমূল। এবং যেটা আরো বেশি গুরুতর অভিযোগ, যে এখানে রীতিমতো পার্টি অফিস দখল করে খোদ বিজেপি বিধায়ক শিক্ষা চ্যাটার্জি তিনি গতকাল বৈঠক করেছেন। এবং এই ঘটনা প্রকাশে আসার পর থেকে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে, যেখানে ক্রমশ এই ধরনের ঘটনার পর দলের সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বারবার বলছেন এই ধরনের ঘটনা যাতে না ঘটে। এবং সেখানে এই ধরনের ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠছে। যদিও বিজেপি বিধায়ক শিক্ষা চ্যাটার্জির দাবি যে এই কার্যালয়টি আসলে এতদিন তৃণমূল গায়ের জোরে দখল করে রেখেছিল, এখানে সাধারণ মানুষের জন্য কাজ হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে তা নয়। সেখানে তৃণমূল গায়ের জোরে এতদিন দখল করে সেখানে নানা ধরনের মৎস্যব হতো। আর দীর্ঘদিন পর এই পার্টি অফিস ফিরে পেতে রীতিমতো তিনি খুশি। অন্যদিকে মেয়র গৌতম দেব কিন্তু বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি তার বক্তব্য যে এই যে পার্টি অফিস, এই পার্টি অফিস অ্যাকচুয়ালি সরকারি, কারো নামে জমি নয়। এবং এটা এর আগে সরকারের যে কাজকর্ম সেখান থেকে করা হতো এবং মানুষের সুবিধার্থে সেখান থেকে কাজ করা হতো। যদিও এই যে গৌতম দেবের এই বক্তব্য কার্যত কিন্তু কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক শিক্ষা চ্যাটার্জি। তবে এই যে ঘটনা, গতকালের ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে, তৃণমূল বিজেপির যে চাপানোতর তা কিন্তু ইতিমধ্যে চলছে। এসা একদমই, অর্থাৎ রাজনৈতিক চাপানোতর কিন্তু এখন ক্রমাগত সেখানে চলছে এবং ঠিক কি হয় পরবর্তীতে, কি আবারও কটাক্ষ হয়, পাল্টা কটাক্ষ হয়, সেদিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। তোমাকে ধন্যবাদ আপাতত জয়দীপ। এবং এই ঘটনায় কার্যত শিলিগুড়িতে